শীত পড়লেই যে জিনিসটার জন্য আমাদের মনটা আকুপাকু করে ওঠে তা হলো খেজুর গুড়। সুকুমার রায় তো সেই কবেই বলে গেছেন, সবার চেয়ে ভালো পাউরুটি আর ঝোলা গুড়। শীতের সময় জিভে একটু ঝোলা বা পাটালি গুড় না পড়লে তো জীবনই বৃথা। কিন্তু এখন সেই ঝোলা বা পাটালি গুড়ের না আছে স্বাদ, না আছে গন্ধ। ভালো মানের গুড় এখন প্রায় দুষ্প্রাপ্য। আর তাই আমরা বিউটিফুল জার্নিজ আপনাদের জন্য নিয়ে এলাম সেই খাঁটি খেজুর গুড় বাড়িতেই বানানোর সিক্রেট বাট ভেরি ইজি রেসিপি, যা আপনাকে ফিরিয়ে দেবে আপনার ছোটবেলার সেই স্বাদ আর গন্ধ। নতুন করে প্রেমে পড়বেন পাউরুটি আর ঝোলা গুড়ের। নস্টালজিয়ার সেই স্বাদ নিতে চলুন তাহলে বানিয়ে ফেলি একদম খাঁটি খেজুর গুড়। খেজুর গুড় বানানোর প্রধান এবং একমাত্র উপকরণ হলো খেজুরের রস। শীতকালে যখন ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে, তখন একদিন ভোরবেলা চলে যান খেজুরের রস আনতে। আপনার শহরের মধ্যে বা উপকণ্ঠে যারা খেজুর গুড় তৈরি করে তাদের থেকেই পেয়ে যাবেন এই খেজুরের রস। শুধু দুটো জিনিস মাথায় রাখবেন, ঠান্ডাটা জাঁকিয়ে পড়তে হবে এবং আর্লি মর্নিংয়ে আপনাকে রসটা নিয়ে আসতে হবে। বেলা হয়ে গেলে কিন্তু রস ফার্মেন্টেড হয়ে যাবে, যাকে গোদা বাংলায় তারি বলে। আর সেই জন্যই বাসি বা পুরনো রস পাওয়া যায় না। এটা অলওয়েজ টাটকাই হয় এবং খাঁটিও। 2 লিটার মতো রস নিয়ে চলে আসুন। বেশিও আনতে পারেন, তবে সেক্ষেত্রে জাল দিতে বড় পাত্র লাগবে। মোটামুটিভাবে 2 লিটার রসের দাম পড়বে স্থানভেদে 50 থেকে 100 টাকার মতো। এবার একটা কড়াই মতো পাত্রে রসটা ঢেলে আগুনে বসিয়ে দিন। হাই ফ্লেমে 1 ঘন্টা মতো জাল দিতে থাকুন। একটু পরে পরেই হাতা দিয়ে নেড়ে দেবেন কিন্তু। আস্তে আস্তে যখন রসের পরিমাণটা 3 বা 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে, তখন গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দিন। লো ফ্লেমে করবেন না, তাতে গুড় ভালো হবে না। দেখবেন এবারে রসটা হালকা বাদামি রং ধরতে শুরু করেছে। এবারে রংটা একটু গাঢ় হলেই হাতা দিয়ে নাড়তে থাকুন। আবার গ্যাসটা হাই ফ্লেমে করে দিন। আরো একটু গাঢ় হলে দেখবেন ফেনা হতে শুরু করেছে। আস্তে আস্তে গোটা কড়াইটা ফেনায় ভরে যাবে। আপনি নাড়তে থাকুন। নাড়া কিন্তু বন্ধ করবেন না, কনস্ট্যান্ট নাড়তে থাকুন এই সময়। এবারে আস্তে আস্তে ফেনা কমে গিয়ে ঝোলা গুড়ের রং বেরিয়ে আসবে। গ্যাসটা এবার মিডিয়াম ফ্লেমে করে দিন। যদি ঝোলা গুড় হিসেবেই রাখতে চান, তবে 1 মিনিট মতো নেড়ে গ্যাস বন্ধ করে দিন। হাতা দিয়ে নেড়ে গুড়টাকে একটু ঠান্ডা করে নিন, একদম গরম অবস্থায় ছেড়ে দেবেন না। এরপর ওকে কড়াইতে রেখে দিন। আস্তে আস্তে ও রুম টেম্পারেচারে চলে আসবে। ব্যাস, আপনার একদম খাঁটি ঝোলা গুড় রেডি। আর যদি আরও ঘন গুড় চান বা পাটালি, তাহলে লো ফ্লেম করে আরও কিছুক্ষণ নাড়তে হবে। রসটা আরও একটু ঘন হলে গ্যাস নিভিয়ে নেড়ে নেড়ে হালকা ঠান্ডা করে তারপর একটা বাটির মতো পাত্রে গুড়টা ঢেলে দিন। ঘন্টাখানেক রেখে দিন,
ব্যাস, তারপর বিউটিফুল জার্নিসকে ধন্যবাদ জানাতে জানাতে মুখে দিন আপনারই বাড়িতে বানানো খাঁটি খেজুর গুড়। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর ভিডিওটা লাইক করে কমেন্টে জানান গুড় তৈরির এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না, তাতে যখনই আমরা এই ধরনের দুর্দান্ত ভিডিও নিয়ে আসব আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন। তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকুন, প্রাণ ভরে গুড় খান, পিঠে বানান, শীতকে উপভোগ করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।